হাসিনা একটা কথা বলে গেছিল, নো ট্রিটমেন্ট নো রিলিজ, অনলি ভর্তি। এখন আমাদের সাথেও সেটাই চলতেছে, ব্যথা উঠলে আমাদেরকে একটা ট্যাবলেট, নাপা ট্যাবলেট দেওয়া যায়। আমাদের রক্তের উপরে এই সরকার বসছে, আমরা তাদের কাছে যেটা আশা করছিলাম সেটা আমাদের জন্য কোনো কিছুই হয় নাই। আমার নাম মোহাম্মদ নুর আলম। আমি 18 জুলাই যাত্রাবাড়ি সাইনবোর্ড আহত হয়েছি। অন্যান্য ট্রিটমেন্ট হসপিটালে ট্রিটমেন্ট নেওয়ার পরে এখানে এসে ভর্তি হই। প্রায় এখানে 3-4 মাস ধরে আমি একটা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, আমাদের নামে যে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হইতেছে এগুলোর জন্য আমরা তীব্র নিন্দা জানাই, কারণ কি এগুলো পুরোটাই মিথ্যা। এখন যে বর্তমান ভারপ্রাপ্ত ডাইরেক্টর আছে ইনি আসার পরে সবকিছু আমাদের নামে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হইতেছে। যেমন মনে করেন কিছুদিন আগে আপনারা শুনছেন একটা মাদক নিয়ে কথা বলছিল, কিন্তু জানে আলম পরিচালকের যে তত্ত্বাবধানে যে কর্মকর্তারা কাজ করে তারা এই মাদক সেবন করে, কিন্তু সেটা মিডিয়া চ্যানেল 24 নিউজ কভার করছে, দেখছে সবাই। এজন্য মিথ্যা প্রপাগান্ডা ছড়ালে সেটা যখন সত্য কখনো মিথ্যা হয় না, মিথ্যারে কখনো সত্য বানানো যায় না। আমরা ছিলাম যাইয়া 56 জন, 56 জনের ভিতরে এখন 4 জন আমরা আছি। আর মনে করেন যে 50 জনকে বাড়িতে ছুটিতে গেছিল মা বাবার সাথে দেখা করতে ঈদে, এমনি মেন্টালিস্ট আমার ভিতরে আছে সবাই। সেখান থেকে আসার পরে তাদেরকে আগে হসপিটালে ঢুকতে দেওয়া হয় নাই, মানে এটা তাদের একটা ইস্যু, যাতে দুর্নীতির সাথে তারা জড়িয়ে আছে। যেমন মনে করেন যে যেমন টেন্ডারবাজি নিয়ে এই সমস্ত জায়গায় যদি মনে করেন যে আহত যোদ্ধারা তো কখনোই দেশের ভালো চায়, কিন্তু তারা কখনো খারাপ চায় না, এই জায়গায় যদি বাধা দেয় তখন তাদের উপরে এই নামগুলো দেওয়া হয়, মিথ্যা অপপ্রপাগান্ডা ছড়ানো হয়। এই জন্য তাদেরকে ঢুকতে দেওয়া হয় না। হ্যাঁ, তারা এখনো অসুস্থ, তারা মিনিস্ট্রিতে দরখাস্ত করছে। তারপরে মনে করেন যে জুলাই ফাউন্ডেশন বলেন, তারপরে এনসিপি বলেন, যে কোনো সব রাজনৈতিক দলের সাথেও মোটামুটি কথা বলা হয়েছে যে আমাদের ট্রিটমেন্টের জন্য আমরা তো হসপিটাল আছি, আমরা তো অন্য কিছুর জন্য নাই। আর বিশেষ করে হয়েছে এখন যদি আমি কথা বলতে যাই, আমরা যেহেতু 18 জুলাই থেকে জুলাই গণঅভ্যুত্থানে আমরা আহত হওয়ার পর থেকে আমরা এই সরকারের কাছ থেকে, যেহেতু আমাদের রক্তের উপরে এই সরকার বসছে, আমরা তাদের কাছে যেটা আশা করছিলাম সেটা আমাদের জন্য কোনো কিছুই হয় নাই। যেমন মনে করেন যে বিশেষ করে আমাদের সুচিকিৎসাটা সর্বপ্রথম দরকার ছিল, সুচিকিৎসা নিশ্চিত করা, কিন্তু তারা সেটা করতে পারে নাই, সেখানে তারা ব্যর্থ। দ্বিতীয় কথা, যেমন মনে করেন যে আজকে আমরা মনে করেন যে পরিবার থেকে অনেক দূরে 10-11 মাস ধরে যদি পরিবার থেকে অনেক দূরে থাকি, তাইলে একটা মানুষের পরিবার কিভাবে চলে, নিজে কি অবস্থায় আছি একমাত্র আল্লাহ পাক জানে। তাই এই জায়গার ভিতরে যদি বলা হয়, যদি যারা মোটামুটি সুস্থ হয়েছে তাদেরকেও কোনো পুনর্বাসন একটা কর্মস্থল তারা সুনিশ্চিত করতে পারে নাই। জাতীয় চক্ষু বিজ্ঞান হসপিটালে ভর্তি আছি। আমাদেরকে ঈদের পর আমরা ঈদের আগে আমাদেরকে রিলিজ পেপার দিয়ে দিয়েছিল আর কি, মানে এর কারণে রিলিজ পেপার দিয়েছে। তারপর আমরা হসপিটালতে যাইনি, মানে যাইনি বলতে কি আমাদের কি করছে, আমাদের এখানে লোক ছিল 54 জন। 54 জনের ভিতরে অলরেডি আমরা 4 জন ভর্তি আছি। 4 জন ভর্তি আছে, 4জন ভর্তি আছি। এরা আমাদেরকে একটা ব্লেম দিতেছে কি আমরা আমাদের সাথে গ্যাঞ্জাম ছিল 28 তারিখে। 28 তারিখে গ্যাঞ্জাম বাজার পর থেকে আমাদেরকে কোনো ইয়া করে নাই। 28 তারিখের পর থেকে হেরা যে যে 10 দিন ঈদের ছুটি কাটাইলো, মানে 28 তারিখে বন্ধ করছে। 28 তারিখে বন্ধ করার পরে যে আমাদের উপর একটা বিলিম দিতেছে কি